আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইনের একটি ফ্রি পিএলপি ফাইল শেয়ার করব। যে পিএলপি ফাইলটি ব্যবহার করে আপনি খুব সহজে এই ধরনের একটি ব্যানার তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে। সো এই ব্যানারের পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে একটি একটি করে মোট 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং খুব সহজে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের ডিজাইনটি অবশ্যই প্রিন্টেবল ডিজাইন হবে, আপনি চাইলে ডিজাইনটি খুব সহজে প্রিন্ট করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিএলপি ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সো পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর সিম্পলি কর্নার থ্রি ডট অপশনটিতে ক্লিক করুন এবং এখান থেকে ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করুন এবং কর্নারে পিএলপি অপশনটিতে ক্লিক করুন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটিকে সিম্পলি সিলেক্ট করে দিন এবং এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করুন। তাহলে পিএলপি ফাইলটি আপনাদের পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটির ভিতর অ্যাড হয়ে যাবে। সো পিএলপি ফাইলটি অ্যাড হওয়ার পর সিম্পলি রাইট বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন এবং এইখান থেকে লেয়ারে ক্লিক করুন এবং প্রথম যে দুটি লেয়ার রয়েছে, একটি হলো টেক্সটের, দুটি টেক্সটের লেয়ার। এই টেক্সটগুলোর মাধ্যমে আপনি নামগুলোকে চেঞ্জ করতে পারবেন। এই ধরনের টেক্সটের লেয়ারগুলোকে আনলক করুন এবং এইখান থেকে নামের লেয়ারে দুইবার ক্লিক করুন বা নামের টেক্সটে, পরবর্তীতে এখানে আপনার নামটি লিখে দিয়ে ওকে অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার যে পদবিটি রয়েছে সেটি এখানে লাগিয়ে দিতে পারেন। এখন আপনাদের ছবিটিকে চেঞ্জ করতে হবে, এই জন্য লেয়ারে ক্লিক করুন এবং ছবির লেয়ারটিতে ক্লিক করুন এবং এই লেয়ারটিকে আনলক করে সিম্পলি মাঝখানে অপশনটিতে ক্লিক করুন এবং রিসেট অপশনটিতে ক্লিক করুন এবং আপনাদের গ্যালারি থেকে পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো এখানে ইনপুট করে নিন। সো আমরা সিম্পলি এই ছবিটিকে সিলেক্ট করব এবং এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। সো রাইট বাটনে ক্লিক করার পর আপনাদের ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আপনার ছবিটিকে চাইলে ক্রপ করে নিতে পারবেন। সো ছবিটিকে ক্রপ করার জন্য সিম্পলি এইখান থেকে আপনার মন মতো ছবিটিকে ক্রপ করে নিতে পারবেন এবং এইখান থেকে এটিকে আমরা রোটেশন করে নেব, পরবর্তীতে ওকে করে দেব এবং এইখান থেকে ছবির সাইজটি ছোটো করে আমরা কাস্টমাইজ করে বসিয়ে নেব। সো এখানে ছবিটিকে বসানো হয়ে গেলে এখন আপনি চাইলে এটিকে সেভ করতে পারবেন। এই জন্য এই অপশনটিতে ক্লিক করবেন, সেভ ইমেজে ক্লিক করে কাস্টম থেকে আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের এই ব্যানারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আপনি যদি চান ব্যানারটিকে আপনি ছবি ছাড়া সেভ করতে, সেজন্য আপনার আরেকটি পদ্ধতি ইউজ করতে পারেন। সেজন্য সিম্পলি লেয়ারে ক্লিক করবেন এবং এইখান থেকে ছবির লেয়ারটিকে হাইড করে দেবেন। পরবর্তীতে এখানে নিচে আরেকটি লেয়ার পেয়ে যাচ্ছেন, এই হাইড করা লেয়ারটিকে সিম্পলি আনহাইড করে দেবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি লেয়ার চলে আসছে বা আরেকটি ফটো চলে আসছে। এই জন্য এখানে ছবিটা না দিলেও কিন্তু এটি খুবই আকর্ষণীয় দেখায়। সো আপনি ছবি ছাড়াও এটিকে ব্যবহার করতে পারবেন। এজন্য আবার এখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে কাস্টম থেকে আলট্রাটা দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।